আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে দেখেন আমার টুনটুনি পাখিগুলো চলে আসছে স্কুল থেকে। তারা স্কুল থেকে আসার পরে তো তাদের সাথে কেউ আর কথা বলতে পারে না, কারণ তারা অনেক বিশাল বড় কাজ করে চলে আসছে। তারা এখন সোফার মধ্যে বসবে, বসে একটু জুতাগুলো খুলবে। এই যে দেখেন, তাদের সাথে কেউ কোনো কথা বলা যাবে না, তারা অনেক বড় কাজ করে আসছে। আমি এই ফাঁকে তাদের জন্য নাস্তা রেডি করে ফেলতেছি। দেখেন, দুজনকে সেম নাস্তা দিই সবসময়, নাহলে ঝগড়া লেগে যায়। ওদেরকে নাস্তা দেওয়ার পর আমি কী রান্না করব সেটা রেডি করতেছিলাম, সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, আমি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। কলমি শাক, এই যে কলমি শাকগুলোকে আমি ধুয়ে নিছি, আলু কেটে নিছি, চিংড়ি মাছ কেটে নিছি। এখন বসিয়ে দিব। পাতিল গরম হওয়ার পরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি। এরপরে এগুলো যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি যাবতীয় মশলাগুলো দিয়ে দিব। এই যে দেখেন, আমি মশলা, তারপরে হলুদ, মরিচ, লবণ সবই দিছি। দেওয়ার পরে কষানোর পর সেখানে আমি আপনার চিংড়ি মাছগুলো ঢেলে দিছি। চিংড়ি মাছগুলো ঢেলে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিব। এই যে দেখেন, একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর যখন একটু কষানি হয়ে আসবে তখন আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে নিব, যাতে নিচে পোড়া না লেগে যায়। এই ফাঁকে আমি মাছগুলোকে আগে থেকে হলুদ মরিচ লবণ মেখে রাখছি। যে মিনি মাছ রান্না করব, মিনি মাছ আগে ভাজবো, ভেজে রান্না করব। এখন এই যে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিতেছি। এখন মাছগুলোকে আমি ভেজে নিব। এই যে আমি এক এক করে মাছগুলোকে ফ্রাই প্যানে দিয়ে দিব। মিনি মাছ সচরাচর তরকারি দিয়ে খেতে অত ভালো লাগে না, সেজন্য দেখা যাচ্ছে তরকারি থেকে ভাজি করে এমনি ঝোল করে রান্না করলে সেখানে খেতে খুব ভালো লাগে। সেজন্য আমি বেশিরভাগ সময় মিনি মাছ ভাজি করে একটু ঝোল করে রান্না করি। এই দেখেন, মাছগুলো ভাজি হইতেছে। ভাজি হওয়ার পরে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ টমেটো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পরে সামান্য একটু রসুন আদা বাটা দিয়ে দিব। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে একটু সামান্য পানি দিয়ে দিব। দিয়ে একটু কষায় নিব ভালো করে। কষানোর পরে মাছগুলোকে আমি ঢেলে দিব। এই যে দেখেন, আমার টুনটুনি পাখি দুটায় হোমওয়ার্ক করতে বসে গেছে। তারা নাস্তা খেয়ে তারা স্কুলের হোমওয়ার্কগুলো করে ফেলে। এই যে দেখেন, আমার মাছ রান্না হয়ে গেছে। মাছগুলো দেখতে কেমন লাগতেছে, রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। এদিকে আমার কলমি শাকটা প্রায় হয়ে আসছে, আলুগুলো সিদ্ধ হয়েছে। এখন আলুগুলোকে ভেঙে দিতে হবে, সেজন্য আমি ডাল ঘুটুনি দিয়ে ভালো করে চেপে দিতেছি আলুগুলো যাতে ভেঙে যায়। আলু এমনি রাখলেও সমস্যা নেই, কিন্তু আমাদের কাছে মনে হয় যে আলুগুলো একটু ভেঙে দিলে খেতে ভালো লাগে, সেজন্য আমি ডাল ঘুটুনি দিয়ে ভেঙে দিছি। এই যে দেখেন, উতরাইতেছে। যখন একটু ঝোলটা একটু কমে আসবে তখন আমি এর উপরে শাকগুলো ঢেলে দিব। এই যে দেখেন, আমি শাকগুলো দিয়ে দিতেছি। আর কলমি শাকের মধ্যে আর ঝোল দেওয়ার কোনো প্রয়োজন নেই, পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন এই ঝোলটা একটু কমে আসবে তার মধ্যে শাক দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর কয়েক মিনিট উতরানোর পরে নামিয়ে দেবো। এই যে আমি ভাত বসিয়ে দিছি। এই দেখেন, শাক হয়ে গেছে, কলমি শাক। এই পাখি বাইরে তাকিয়ে দেখে অনেক বৃষ্টি। আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন।